আল্লাহর সৃষ্টিতে প্রথম অহংকার করছে কি জানেন? মিস্টার ইবলিস। কোন ইবলিস? আল্লাহ সাইয়েদানা আদমরে বানালেন, বললেন সাল্লিম হা উলা ইয়া আদম, যাও ওই ফেরেশতাদেরকে সালাম দিয়ে আসো। ওয়াসাল্লাম আলাইহিম ফারাদ্দা আলাইহিমুস সালাম। সাইয়েদানা আদম সালাম দিলেন, তারা সালামের জবাব দিলেন। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, যাও আদমরে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদা দিল ইল্লা ইবলিসকে ছাড়া, ইবলিস ছাড়া। আল্লাহ বললেন ক্বালা মা মানাকা আল্লা আন তাসজুদা ইয়া ইবলিস, ও মিয়া ইবলিস, কে তোমার নিষেধ করলো সিজদা দিতে? আমি তো দেখায় বলল আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলেন আগুন দ্বারা, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আর তারে বানাইলেন মাটির দ্বারা, আমি কেমনে তারে সিজদা দেই? আল্লাহ বলেন তা উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইরে তুই তুই অভিশপ্ত মালাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? অসুবিধা হচ্ছে ভাই? যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব আপনারা একটু বসে যান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, সকলে জবান ছেড়ে পুরুষোচিত কণ্ঠে ঈমান দীপ্ত জামার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم শুটিয়াকাঠি কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুস সুন্নাত হাফিজিয়া নুরানি দিনিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 89তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া সাহেব أطال الله عمره وبارك الله فيك اللهم آمين উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি নিয়াজ মাহদুম আল মারুফ সাহেব أطال الله عمره وبارك الله فيك اللهم آمين উপস্থিত সম্মানিত সুধীজন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় দিন প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মোবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك কোটি দরুদ ও সালাম নবিয়না ও শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন ইনশাআল্লাহ নাকি আবার ভাগবেন? আমি আপনাদের জন্য একটি আলোচ্য বিষয় নির্ধারণ করেছি। আমরা আজকে এমন একটি বিষয় থেকে জানব যে 7টি জিনিস মানুষের সম্মান দুনিয়াও বাড়িয়ে দেয়, আখিরাতেও সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা ওই বান্দাকে 7টি কারণে দিবে, এই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরকম 7টি বিষয় আছে যেটা দুনিয়াতে মানুষকে সুপার কোয়ালিটির মানুষ বানায়, রেসপেক্টেড মানুষ বানায়, আর আখিরাতে নির্দ্বিধায় বাধাহীন সরাসরি বিনা ট্রানজিটে আল্লাহর জান্নাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস থেকে আমরা জানবো যে 7টা জিনিস মানুষের জীবনকে বদলে দেয়, দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দেয়। অসুবিধা হবে না তো এই বিষয়ে কথা শুনতে? 1, আপনি যদি সম্মান চান, আপনাকে সদা সর্বদা যিকরুল্লাহ তথা আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকতে হবে। সুবহানাল্লাহ। হোক চলায়, হোক বলায়, হোক অবসরে কিংবা ব্যস্ত প্রহরে, সবচেয়ে বেশি যে জিনিসটাকে আপনার জীবনের সাথে মিলিয়ে নিতে হবে তা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ পাকের স্মরণ। হয়তো মনে মনে, না হয় জবানে জবানে, না হয় চলতে ফিরতে। এটাকে যদি আপনি অভ্যাস করে নিতে পারেন, জীবনের সাথে অ্যাটাচ করে নিতে পারেন, তাহলে আল্লাহ আপনার সম্মানও বাড়াবে দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবেন। জিকির করার দরকার আছে না?
কম নাকি বেশি? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও মাই ডিয়ার বিলিভার্স, বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, তোমরা অধিক পরিমাণে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, তোমার রবের জিকির করো, তার ধ্যানে মগ্ন হয়ে যাও। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল এবং সন্ধ্যায় তোমার রবের মহিমা এবং পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজিরে প্রশ্ন করলেন, আইয়ুল ইবাদি আফদাল? আফদালু দারাজাতিন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও নবী, আমরা জানতে চাই রব্বুল আলামিনের কাছে কোন বান্দা বান্দি সবচেয়ে বেশি দামি এবং কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি মর্যাদাবান হবে, রেসপেক্টেড হবে, সম্মানিত হবে। আল্লাহর হাবিব বললেন, ক্বালাত যাকিরুনাল্লাহ কাসীরা ওয়াদ যাকিরাত। ওই বান্দা বান্দি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং কিয়ামতের দিন সবচেয়ে সম্মানিত হবে যেই বান্দা বান্দি এই পৃথিবীতে আল্লাহর স্মরণ বেশি বেশি করেছে। সুবহানাল্লাহ। সাহাবী আরেকজন বললেন, ওয়া মিনাল গাযী ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, সংগ্রাম করে, এই মুজাহিদে মিল্লাতদের চাইতেও কি দামি নাকি? নবীজি বললেন, শোনো সাহাবী, যুদ্ধের ময়দানে কাফেরের সাথে, শত্রুর সাথে জিহাদ করার সময় তোমার তরবারি আর তরবারি চলতে চলতে যদি দুইজনের তরবারি ভেঙে ফেলে আর তোমার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়, তুমি গাজীর মর্যাদা পাও, এর চাইতেও বেশি আল্লাহর কাছে জিকিরকারী বান্দা বান্দির দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সামান্য জিকির বান্দারে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ পড়েন। সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে জান্নাতি, তো আরেক দল হবে জাহান্নামী। একদল মানুষ যখন সীমাহীন আনন্দ আর উল্লাসে জান্নাতে জীবন যাপন করবে, ঠিক আরেক দিকে কিছু মানুষ জাহান্নামে নিদারুণ কষ্ট আর যন্ত্রণার জিন্দেগি যাপন করবে। ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু আখরিজুহুম মিনান নার। আল্লাহ ওই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ফেরেশতাদেরকে, যাও জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনো। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, জাহান্নামে তো মানুষের অভাব নাই, কাদের বের করে আনবো? আল্লাহ বলবেন, আমলনামা তালাশ করে দেখো। মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। যে শুধুমাত্র একদিন আমার জিকির করেছে অথবা একটা কাজে আমাকে ভয় করেছে, এতটুকুন আমল নামায় যারা আমল পাবে তাকে আর জাহান্নামে রেখো না, জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। তাইলে জিকিরের দাম কম নাকি বেশি? আল্লাহর হাবিব বলেন, বুখারীর বর্ণনা, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। হাবিব, আপনি জানান, আমার বান্দা যখন আমার জিকিরে মগ্ন হয়ে যায়, আমাকে স্মরণ করতে থাকে, আমাকে জপার কারণে তার ঠোঁটগুলি ভাইব্রেট হতে থাকে, কাঁপতে থাকে, নড়তে থাকে, তখন আমি আল্লাহ বান্দা থেকে দূরে নয়। আনা মা আবদি ইযা হুয়া যাকারানি। বান্দা যতক্ষণ আমার স্মরণ করে, আমি আল্লাহ বান্দার সাথেই থাকি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জিকির কত দামি আমল আর কিভাবে সম্মান বাড়ায়, আমি একটা হাদিস আপনাদের শোনাই। শুনতেছেন? অসুবিধা হচ্ছে? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বয়ান শোনাচ্ছেন, নসিহা করছেন। হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠছেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম। সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটা সব নেক আমলের চাইতে দামি? ওয়াজকাহা ইনদা মালিকিকুম। যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। যে আমল করলে রব্বুল আলামিন তোমাদের সম্মান বাড়িয়ে দিবেন, শুধু তাই নয়, খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক। আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য দান করার চাইতেও যে আমলটা দামি।
ও সাহাবীরা, এই আমলের আরো দাম আছে, আমি তোমাদের শোনাই। অখায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। জিহাদের ময়দানে কোন কাফেরের গর্দান ফেলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের গর্দান কাটিয়ে শহীদ হওয়া, এই আমলটা যেরকম দামি, এই আমলের চাইতেও যে আমলটা দামি, সাহাবীরা তোমাদেরকে সে আমলের কথা বলবো না? সাহাবীরা বললেন, ক্বালু বালা, ও আল্লাহর হাবিব অবশ্যই বলেন, সে আমল কোনটা? আল্লাহর হাবিব বললেন, ক্বালা যিকরুল্লাহ, ওই আমলটা আর কোন আমল না, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বেকায়দায় পড়ে গেছি, ইসলামের আইন কানুন বিধি নিষেধ আমার জন্য বড় কঠিন হয়ে গেছে, আমি কি করব? নবীজি বললেন, তোমার জন্য একটা রাস্তা আছে। লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তাহলে তুমি তোমার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখো, শুকাতে দিও না। যদি জিকির সব সময় করে আমল নামাটারে ফিল আপ করতে পারো, এই কারণে তুমি সহজেই নাজাত পেয়ে যাবা। অন্তরকে পরিষ্কার করা, ইমানকে তরুতাজা করার একটা মাধ্যম হচ্ছে যিকরুল্লাহ। সুবহানাল্লাহ কবেন না? নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের ধার দেওয়ার জন্য, এটার নতুনত্ব ফিরিয়ে আনার জন্য, এটাকে নবায়ন করার জন্য একটা মেশিন লাগে, যন্ত্র লাগে। আর অন্তর পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিকির করবেন নাকি ছাড়বেন? জোরে বলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি একবার আল্লাহরে বললেন, ইয়া রব আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি। আল্লাহ, আপনি আমারে এমন কিছু শিক্ষা দেন যার দ্বারা আমি আপনারে স্মরণ করব, আপনারে আমি ডাকবো। আল্লাহ বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা। খুশি হয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম খুশি হয়নি। তিনি বললেন, ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি। ও আল্লাহ, আপনি এমন একটা জিনিস আমারে দিলেন যেই নামে তো আপনারে সবাই ডাকে, আপনার সব বান্দা তো এই নামে আপনারে স্মরণ করে। ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি, আমি চেয়েছিলাম আমার জন্য সামথিং ডিফারেন্ট হবে, স্পেশাল হবে, খাস কিছু হবে। আপনি তো আম জিনিসই দিলেন। আল্লাহ কিছুটা রাগান্বিত ভাবে বললেন, ও মূসা, কোন জিনিস তোমারে দিলাম তুমি বুঝলা না? মূসারে 7 আকাশ এবং 7 জমিন এবং সৃষ্টির মাঝে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি মহাসত্য লা ইলাহা ইল্লাল্লাহর ওজন করা হয়, মূসা 7 আকাশ 7 জমিন সৃষ্টির সব কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। এজন্য যারা হৃদয়ের প্রশান্তি চান, জিকির করবেন। অনেক সময় মানুষের টেনশন, ডিপ্রেশন কম থাকে, আবার মাঝে মাঝে বেশিও থাকে। যখন মানুষের ডিপ্রেশনে ধরে, খেয়েও ভালো লাগে না, ঘুমায়ও ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না, ঠিক কিনা? মেজাজ করে স্যাঁত স্যাঁত, কথা কম আছে না? এই ডিপ্রেশনের লোড না নিতে পেরে মানুষ ফ্যানের সাথে রশি লাগায় আত্মহত্যা করে, রেল লাইনে মাথা দেয়, রাগে ক্ষোভে স্ত্রীর কারণে তালাক দিয়ে দেয়, পরে আফসোস করে। এরকম আছে না নাই? এই ধরনের যত ডিপ্রেশন আছে, তা থেকে যদি আপনি মুক্তি চান, আপনি এক ধ্যানে পবিত্রতার সাথে আল্লাহ তাআলার জিকির করবেন, দেখবেন টেনশন কমায় দিবে কে? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা তাদের অন্তরের প্রশান্তি ঘটায় আল্লাহর জিকিরের দ্বারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণ ছাড়া, জিকির ছাড়া কখনো হৃদয় প্রশান্ত হয় না।
এই যে আমাদের অনেক ভাইরা আছেন ডিপ্রেশনে পড়ে গান শুনে, কি শুনে? এতে তোমার যন্ত্রণা আরো বাড়বে। গান এটা তোমার হৃদয়কে প্রশান্তি দিতে পারে না, শয়তানের ওয়াসওয়াসায় তুমি আরো ধ্বংস হবা। কিন্তু তুমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শোনো, এক ধ্যানে জিকির করো, দেখবা হৃদয়ে এত প্রশান্তি লাগে, যেই প্রশান্তি আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। আর জিকিরের অভ্যাস যদি আপনার আজীবন থাকে, মৌতের সময় সাকরাতের বিছানায় অটোমেটিক আপনার জবান থেকে জিকির বের হয়ে যাবে। বিশ্বাস হয়? আমি আমার এক উস্তাদের খেদমতে ছিলাম হাসপাতালে, বেচারা আইসিইউর বেডে ছিলেন অজ্ঞান অবস্থায়, কিন্তু ওনার মৌতের কিছুক্ষণ আগে হুশ হয়েছে, বলছে আমরা তায়াম্মুম করায় দেন। তায়াম্মুম করলেন, এতদিনে কোনো হুশ নাই, জ্ঞান নাই, কিছু নাই। হঠাৎ করে তায়াম্মুম করানোর পরে জিকির করতে করতে শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ পরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিবের হাদিস, মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি তার ফ্যামিলি মেম্বারসদের জিজ্ঞেস করলাম যে কারণ কি, এই যে মিরাকেল ঘটলো এটার মূলভূত কারণটা কি? তখন তিনি বললেন, তার ফ্যামিলি মেম্বার একজন, যে আমার আব্বারে আমি দেখেছি যতই ব্যস্ত থাকুক আর যতই ঝামেলা থাকুক, এই মাগরিবের পরে আর ফজরের পরে তিনি সব সময় জিকির করতেন। তা আমাদের মন বলে ওই জিকিরের আমল আজীবন করেছেন, তো মরণের সময় আল্লাহ তাআলা সেই জিকিরের হাদিয়া দিয়া জামান থেকে কালেমা বের করে ইমানের মওত দান করে দিয়েছেন। সাইয়েদনা লুকমানের নাম শুনছেন? ইন্নাহু কানা আবদান সালেহা, বড় আল্লাহর ওলি ছিলেন। দাউদ আলাইহিস সালামের খালাতো ভাই। কোন কোন তাফসীরে আসছে বহুত আগের জামানার মানুষ। ওনার ব্যাপারে তাফসীরে আসছে যে মরার আগে 40 দিন আগে আল্লাহ তারা ইলহাম করছেন, তুমি আর 40 দিন বাঁচবা। কয়দিন? ডরে ভয়ে 39, কোন রেওয়ায়েতে আমি পেয়েছি 40টা ওনার হুবহু আকৃতির মূর্তি বানাইছেন, মাঝখানে এসে পলায় রয়েছে, ভয় পাইছেন। আসলে আপনি যাই আবার মূর্তি বানায়েন না, এটা তার শরীয়তে জায়েজ ছিল, আপনার আমার শরীয়তে জায়েজ নাই। তো অনেক সময় দেখবেন অনেক মানুষের ক্যান্সার হয় না, যখন শুনে যায় আর 3 মাস বাঁচবে, 1 মাস বাঁচবে, দেখবেন পাহাড়ের মতো শরীরটাও একেবারে চিকন কাট হয়ে যায়। মরার আগে শরীরটা কঙ্কালের রূপ ধারণ করে। মোল্লা নাসিরউদ্দিনের নাম শুনছেন? আমি 2 বা 3-তে এই ঘটনাটা পড়ছিলাম সম্ভবত। ওনার আমলে এক লোক যত খায় ততই শুধু মোটা হয়, এমন মোটা হওয়ার হইছে বসলে দাঁড়াতে পারে না, দাঁড়াইলে শুইতে পারে না, শুইলে উঠতে পারে না। আমাদের দেশেও কিছু লোক আছে জনমের খাওয়া খায়া ডায়াবেটিস, এরপরে গ্যাস্ট্রিক আলসার, হাই প্রেশার, তারপরও খায়। এক লোক নাকি এরকম খাইতে খাইতে ডাক্তার দেখাইছে, ডাক্তারে বলছে আপনার জন্য রেড অ্যালার্ট, সকাল আর রাতে 2টা করে গোল গোল রুটি খাইবেন, পাতলা রুটি। স্যার এটা কি ভাত খাওয়ার আগে খামু না পরে খামু? কিছু মানুষ আছে এরকম। অসুবিধা হচ্ছে আপনাদের? ওই লোকের কোনো হেকিমে ধরে না। মোল্লা নাসিরউদ্দিনের কাছে আসছেন যে আপনি অন্তত একটা সিস্টেম বলেন যে কেমনে বাঁচা যায়। আমি শুনছি আপনি খুব জ্ঞানী। তিনি ভালো করে অবজারভেশন করলেন যে এটারে কি চিকিৎসা করা যায়। বহুক্ষণ চিন্তার পরে বললেন, বাবা চিকিৎসা করে আর লাভ হবে কি? তুমি আর বাঁচবা 1 মাস। কয় মাস? রুহু যেন গলার কাছে এসে পড়ছে, সর্বনাশ, 1 মাস বাঁচবো? যা মন চায় তা খায়াটায় রেডি থাকো, বাঁচবা কয় মাস? বেচারার অন্তরে এমন ডর ঢুকছে, পানি দেখলেও আতঙ্ক, খাবার দেখলেও আতঙ্ক। 1 ঘন্টা যায় তো তার অন্তরের ভেতরে কাঁপুনি শুরু হয়। এই চিন্তায় চিন্তায় ঘুম বাদ, খাওয়া বাদ, নাওয়া বাদ। 1 মাস হয়েছে, দেখে আর মরে না। ভাবছে আর 2-1 দিন দেরি করে যাই, দেখে তাও মরে না। রাগ গোসায় আইসা ধরছে মোল্লা নাসিরউদ্দিন। ওই মিয়া তুমি কি এর মোল্লা? তুমি কইলা যে আমি 1 মাস পরে মরমু, এখন তো মরি না, তুমি আমার সাথে এই মিথ্যাচার কেন করলা?
কেন করলাম? তোমার নিজের দিকে তাকায় দেখো, আসছিলা আর একজনের উপর ভর করে, আর এখন তো আসলা হাইটা হাইটা। সুবহানাল্লাহ কইবেন না? বলে আমি তোমারে মৌতের ডর দেখাইছি এজন্য যাতে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়, শরীরটা স্লিম হয়। আগে ছিলা পাহাড়, আর এখন কি হয়েছে? যদি আমি তোমারে মৌতের ডর না দেখাইতাম, তাহলে জিন্দিগিতেও কোনো চিকিৎসায় তোমার এই দেহ কমতো না। মরণের ডর দেখাইছি, খাওয়া দাওয়া বন্ধ করে খালি আল্লাহরে ডাকছো, অটোমেটিক দেহের যত অতিরিক্ত গোস্ত ছিল সব ঝরে গিয়া সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সাইয়েদনা লোকমান রে বলছেন, তুমি আর বাঁচবা অনলি 40 days, 40 দিন। কদিন? সাইয়েদনা লোকমানের মৌতের দিনে মালাকুল মউত হাজির। হি ওয়াজ সারপ্রাইজড, তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহরে বললেন, আল্লাহ মালাকুল মউত বললেন, আল্লাহ লোকমান কি একজন নাকি 40 জন? আল্লাহ বললেন, হবে তো একজন। এসে তো দেখি আরো 40+। আল্লাহ বললেন, তাই? বলে হ্যাঁ। আল্লাহ চিনবো কেমনে? বলে বুকের ভেতরে হাত লাগাও, যেই বুক থেকে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইটাই আমার লোকমান। চেক করতে করতে দেখে যে মাছ বরাবর এসে দাঁড়ায় রয়েছে। জিকির এমন একটা জিনিস, এটা মানুষের সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যত জিকির করবেন জবানে নূর পয়দা হবে, কথার ভেতরে আপনার নূর থাকবে, জবান কন্ট্রোল হয়ে যাবে, আপনি অলিউল্লাহ হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তরিকা এবং তাসাউফের অন্যতম আমল হলো সকাল এবং সন্ধ্যায় জিকির। এখন কেমনে জিকির করবেন এটাও প্রশ্ন আসে না? আমাদের দেশে তো জিকিরের নামে ফালাফালি লাফালাফি আছে। অনেক পীররে নিয়ে ডিগবাজি দেয়, মুড়ি দেয়। আল্লাহ বাঁচাইছে যে ইজ্জত এখন পর্যন্ত আছে, আছে না এরকম? আবার দেখবেন বাংলাদেশের কিছু কিছু জেলায় নতুন নতুন বক্তা বের হয়েছে, মাইন্ড করেন না আপনারা। এদের পাগড়ির কালার এক, টুপির কালার আর এক, পাঞ্জাবির কালার আর এক, কোটের কালার আর এক, রঙ্গিলা অবস্থা। পুরুষ না মহিলা দাড়ি না থাকলে টের পাওয়া যেত, এমন ভাবে সাজে। আল্লাহর জিকির বাদ দিয়া বাবার জিকির করে, এরকম ভণ্ড আছে না নয়? এই জিকির প্রকৃত জিকিরে না, রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহর মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, মাঝে মাঝে মৃদু আওয়াজে, আবার মাঝে মাঝে স্পষ্ট করে আওয়াজে। আর সকাল এবং সন্ধ্যায় তোমার রবের মহিমা তুমি ঘোষণা করো, পবিত্রতা ঘোষণা করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। সুবহানাল্লাহ। এই আপনাদের পাশেই বাংলাদেশের একটি আধ্যাত্মিক দরবার, সারসিনা দরবার শরীফ। আপনি যান, জিকিরের ভেতর আলাদা একটা মজা পাওয়া যায়। সোনাকান্দায় আমি গিয়েছি, সেখানে দেখেছি ভিন্ন রকম। ফুলতলিতে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের জিকিরেও মজা পাওয়া যায়। তবে বাংলাদেশে বহু জায়গায় জিকিরের নামে ফালাফালি আর ড্যান্স আছে না? না, এই জিকির না। জিকির হতে হবে হৃদয়ের প্রশান্তি অনুভবের জন্য। জিকির করে যদি স্টেজ ভেঙে নিয়ে পড়েন তো মহাবিপদ। রাগ করলেন নাকি আপনারা? এখন জিকির কোন শব্দে করবেন এটাও বর্তমান সময় এসে ঝামেলা লেগে গেছে। কোন একজন ব্যক্তি, এমন এক ভাইরাল মানুষ, তিনি বলছেন যে আল্লাহ আল্লাহ নামেও নাকি জিকির করা বেদাত। নাউজুবিল্লাহ করবেন না? অথচ আল্লাহ তাআলা বলেছেন, কুলিদাউল্লাহ আউইদুর রহমান, তোমরা আল্লাহরে আল্লাহ বলে ডাকো, নাহলে রহমান বলে ডাকো। সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে আল্লাহই তো বলতেছেন যে আমার আল্লাহ বলে ডাকো, নাহলে রহমান বলে ডাকো। তাহলে আল্লাহ আল্লাহ নামে আবার ডাকা বেদাত হয় কেমনে? এটা জাহালাতের শামিল। দ্বিতীয়ত আল্লাহর হাবিব বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় বাক্য হচ্ছে 4টা। মুখস্থ করেন। কয়টা? 1 নম্বরে সুবহানাল্লাহ পড়েন,
2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরে আল্লাহু আকবার। নবীজি বলেছেন লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা, এই 4টা বাক্য তুমি যেখান থেকে শুরু করো, স্টার্ট করো, তোমার সওয়াবের কোনো কমতি হবে না, যতই পড়বা ততই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। জিকিরের ব্যাপারে লাস্ট একটা হাদিস ইমাম নববীর কিতাব থেকে আমি আপনাদের শোনাই। তিনি একটি সনদ ভিত্তিক হাদিস এনেছেন। কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 70 বার, কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার তালকিন দেয়, তো মরণের আগে সে যে অবস্থায় থাকুক তার ইমানদার হিসেবে মউত হবে। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে 70,000 বছরের দূরত্বে রাখবেন। কিয়ামতে সেই ব্যক্তির বিচারটা সহজ হবে, সে নিরাপদে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে জিকির করার দরকার আছে না নাই? এখানে অনেকে আছেন দোকানদার, কাস্টমার নাই, জিকির করেন। ঘুম আসে না, জিকির করেন। মায়েরা বোনেরা, রান্না বান্না করতে অনেক সময় বিরক্তি লাগে, ঘর ক্লিন করতে অনেক সময় বিরক্তি আসে, জিকির করেন। জিকির করবেন, অন্তরে প্রশান্তিও পাবেন, হার্টের শক্তি বাড়বে, গুনাহমুক্ত সময় পার হবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে সম্মান বাড়ায় যেই জিনিস, তার ভিতরে 1 নম্বরে কি? আর একটু জোরে কম করা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আপনি যদি মর্যাদাবান হতে চান দুনিয়া এবং আখিরাতে, রাত্রি জাগরণ করে কিছু সময় তাহাজ্জুদ পড়েন। রব্বুল আলামিন এই কারণে আপনার দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবে। রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও হাবিব আমার, আপনি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদ পড়েন, এটা আমি আল্লাহ আপনার জন্য অতিরিক্ত আমল হিসেবে অ্যাড করে দিলাম। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার রব আপনাকে প্রশংসিত স্থান মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তাহাজ্জুদ পড়ো, কারণ এর দ্বারা ব্যক্তির সম্মান বেড়ে যায়, জবান পবিত্র হয়ে যায়, আমলটা বিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মুসনাদে আহমদের ভিন্ন রিওয়ায়াতে এসেছে আল্লাহর হাবিব বলেন তোমরা কম হলেও রাতের বেলায় কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ো, কারণ এই তাহাজ্জুদটা পূর্ববর্তী নবীদের সুন্নাত ছিল, সালেহিনদের আমল ছিল। যে ব্যক্তি নিরাপদে জান্নাতে যেতে চায় সে যেন রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আফদালুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিব বলেন ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ পড়েন কখনো? আমরা তো অনেকে ফরজই পড়ি না, তো তাহাজ্জুদ পড়ব কবে? অসুবিধা হইতেছে মনে হয় আপনাদের, না? আমার কথা বোঝা যায় দাদু? অসুবিধা হয় না তো? তাহাজ্জুদ পড়লে যে ব্যক্তির সম্মান বাড়ে, আমি একটা হাদিস আপনাদের শোনাই, শুনবেন? আমার একটা আওয়াজ দিয়েন ভাই। এর কারণ কি আমি বলি, আমরা এখন অনেক মানুষের ভেতরে কথা বলে অভ্যস্ত, তো আপনারা লোক কম না, অনেক লোক। জনবলে কম হইলেও মনোবলে যদি বেশি হয় তাহলে দেখা যায় কথা কয়া মজা। কোথাও কোথাও লোক হয়েছে মনে করেন 100, পাবলিকের স্পিড এমন যে আমারও কইতে মজা লাগতেছে, তাদেরও শুনতে মজা লাগতেছে। আবার কোথাও কোথাও ইন্ডিয়ার মতো অবস্থা, ইন্ডিয়াতে হাজার হাজার মানুষ হয় মাগার কথা কয় না, বুঝছেন? চোখ বন্ধ করে ওয়াজ করার মতো। একটু আওয়াজ দিন। হ্যাঁ, রাগ করতেছেন নাকি আবার বাবা? আমার সমস্যা হলো আমি যেই বিষয় নিয়ে এর বাইরে কথাও বলবো না, কিন্তু আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আমি কথা বলতে একটু উৎফুল্ল অনুভব করব। এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। তাহাজ্জুদ পড়লে মানুষের যে সম্মান বাড়ে, বিশ্বাস হয়। একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাই। মদিনাতুল মুনাওয়ারায় সকালবেলা আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হাঁটছেন,
একজন আনসারী টকবকে যুবক সাহাবীর সাথে দেখা, যার নাম হারেসা ইবনু মালিক আল আনসারী। কোন কোন রিওয়ায়াতে আসছে তার নাম হারেস ইবনু মালিক আল আনসারী, তবে আকসারুর রিওয়ায়া বিস সানাদ তার নাম পাওয়া যায় হারেসা ইবনু মালিক। কি বললাম নামটা? আল্লাহর হাবিব তারে দেখে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, ও হারেসা তোমার সকালটা আজকে কেমনে কাটলো বলো তো দেখি। ওই সাহাবী আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে বললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা, ও গো আল্লাহর হাবিব আমার সকালটা একজন প্রকৃত ইমানদার হিসেবেই কেটেছে। সাহস দেখছেন? যেই নবী হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, তিনি কারো দিকে ইশারা করে উম্মত বলে পরিচয় দিলে জাহান্নাম তার জন্য বন্ধ হয়ে জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে যায়। নবীজি বললেন, উনজুর ইলা মা তাকুল, তুমি কি বললা হারেসা একটু ভালো করে ভেবে দেখো। ফাইন্না লিকুল্লি কাউলিন হাকিকা, প্রত্যেকটা কথার একটা সিগনিফিক্যান্স, যথার্থতা আছে, গভীরতা আছে, তাৎপর্য আছে। আমি রাসূল, আমার সামনে তুমি দাঁড়িয়ে তুমি নিজের ইমানদার দাবি করলা, তাও প্রকৃত ইমানদার। একটু ভাবো, চিন্তা করে দেখো কথাটা কইলা কি। সাহাবী বললেন, ও নবী, আমার কথার মানে হলো কদ আযাফতু নাফসি আনিদ দুনিয়া, আমি আমার অন্তরটারে দুনিয়া থেকে পাক বানিয়ে ফেলেছি। আমার অন্তরে দুনিয়ার কোনো আকর্ষণ নাই, দুনিয়ার কোনো মায়া নাই, দুনিয়ার কোনো লোভ নাই। আমার অন্তরে আছে আল্লাহর জন্য সীমাহীন ভয়, আর তার হাবিবের জন্য এক বুক ভালোবাসা। নবীজি বললেন, ও হারেসা, কেমনে তুমি তোমার অন্তরটারে পাক বানালা আমারে বলো তো দেখি। সাহাবী হারেসা ইবনে মালিক বললেন, ও আল্লাহর হাবিব, আমি দিনের পর দিন আল্লাহর ভয়ে রোজা রেখেছি, রাতের পর রাত মানুষ যখন ঘুমিয়ে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিভৃতে নির্জনে তাহাজ্জুদের নামাজ পড়েছি। এই দুই কারণে আমার অন্তরটা বড্ড পাক হয়ে গেছে দুনিয়া থেকে। শুধু পাকই হয় না ও আল্লাহর হাবিব, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নি বিআরশি রাব্বি বারিজা, এখন আকাশের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। শুধু তাই নয়, ওয়াকান্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, এখন যদি আকাশের দিকে তাকাই, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে মোলাকাত করে, ওই দৃশ্য আমার আল্লাহ আমার দুইটা চোখে দেখিয়ে দেয়। জাহান্নামের মানুষের কি নিদারুণ যন্ত্রণা সেটাও আমি দেখতে পাই। নবীজি বললেন, আবু সারতা ফালজাম, তোমার বসারাত হাসিল হয়ে গেছে, তুমি এখন আর চরম চোখের পাওয়ারে দেখো না, ইমানে মোকাম্মেল হওয়ার কারণে আল্লাহর বিশেষ সাহায্যে মারেফাতের নূর দ্বারা দেখতে পাও। ফালজাম, ইস্তিকামতের সাথে এই জায়গাটাকে ধরে রাখো, আবার যেন দুনিয়া তোমার টান না দেয়। সাহাবী দেখলেন, দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটাই তো আমার জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা দোয়া কবুল করিয়ে নেই। নবীজির কাছে বললেন, ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছে একটা দোয়া চাই। আল্লাহর হাবিব বললেন, ও প্রিয় হারেসা, কি দোয়া করব বলো। সাহাবী মনের আবেগ খুলে বললেন, ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শহীদ হতে চাই, বহুদিনের তামান্না, আমি শহীদ হব। ফাদআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব দুই হাত তুলে তার জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার হারেসা শহীদ হতে চায়, আমি দোয়া করি তারে তুমি উত্তম শহীদের মর্যাদা দিয়ে দাও। নবীজি দোয়া করলে বরকত বাড়বে নাকি কমবে? দোয়া কি সাধারণ কবুল হবে নাকি অসাধারণ ভাবে? আল্লাহর হাবিব একবার দোয়া করলেন, আল্লাহ আপনি মদিনায় বৃষ্টি দেন, এমন বৃষ্টি মানুষের রাস্তাঘাট সব তলায় গেছে। সুবহানাল্লাহ কইবেন না? পরে উল্টা দোয়া করা লাগছে, আল্লাহ এখন একটু থামান, মদিনার মানুষের কষ্ট হয়। নবীজি দোয়া করছেন, বরকত বাড়বে নাকি কমবে? আল্লাহর হাবিব দোয়া করলেন। সাহাবী ঈমান দীপ্ত আশা নিয়ে যুদ্ধে গেলেন। পরবর্তী সময়ে
ওয়া হুয়া আউয়ালু মান উসতুশহিদা, নবীজির দোয়ার কারণে সে ওই যুদ্ধে প্রথম শহীদ হয়ে ওই যুদ্ধে সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছে। বাকিটা বুখারীর বর্ণনা। ওনার মা উম্মে হারেসা চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আসলেন। এসে বললেন, ওগো আল্লাহর হাবিব সরকারে দো জাহান নবিউল আম্বিয়া, আমি শুনলাম আমার কলিজার টুকরা হারেসা নাকি শহীদ হয়েছে। আপনি তো জানেন আমার একটা মাত্র ছেলে, আর কোনো সন্তান নাই। এই ছেলেটারে না দেখলে আমার অন্তরটা শীতল হয় না, তার গলার আওয়াজ না পেলে আমার রাতের বেলায় ঘুম হয় না। কত ভালোবেসে আমি তারে লালন পালন করেছি, কত মায়ার সন্তানটা ছিল। নবীজি শুনলাম নাকি আমার ছেড়ে চলে গেছে বড় পারে। ওগো নবীজি, আমি কোনো অভিযোগ নিয়ে আসি নাই, শহীদ হওয়ায় আমার মনটাও খারাপ না। আমি শুধু এতটুকু জানতে চাই, আপনি আমারে বলেন আমার সন্তানটা কি জান্নাতে আছে নাকি অন্য কোথাও পড়ে আছে? ওগো মায়ের নবীজি, আমার সন্তান যদি জান্নাতে থাকে আমি ওয়াদা করলাম জিন্দেগিতে কোনোদিন কাঁদব না। আর যদি অন্য কোথাও পড়ে থাকে আমি মা দরদির কোনোদিন চোখের পানি আর আপনি শুকাতে দেখবেন না। আমি সন্তানের মায়ে কাঁদবো, নবী শুধু কাঁদবই। আল্লাহর হাবিবে কথা শুনে চুপ করে রইলেন, কিছুক্ষণ কথা বললেন না। এরপরে বললেন, হারেসারে মা, জান্নাত তো আর একটু নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। জান্নাতে ক্লাসিফিকেশন আছে, আপার ক্লাস আছে, লোয়ার ক্লাস আছে, সবার ধরন এক না। তবে হারেসারে মা রে, চোখের পানি মুছে ফেলো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করেছে। মা চোখের পানি মুছে ফেললেন আর বললেন, ও আল্লাহর হাবিব, ওয়াদা করলাম, কমিটমেন্ট দিলাম, জিন্দেগিতে আর কোনোদিন সন্তানের মায়ায় কাঁদব না। এজন্য তাহাজ্জুদ পড়েন, মর্যাদা বেড়ে যাবে। তাহাজ্জুদ পড়ে যান, পড়তে থাকেন, চেহারার ভেতরে নূর বাড়ায় দিবেন কে? আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে 4 দফা কর্মসূচি দিয়েছেন মানুষদের। কয় দফা? 1 নম্বর, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ও দুনিয়ার মানুষেরা, মদিনার লোকেরা বেশি বেশি সালাম দাও। 2 নম্বর, ওয়াতআমুত তাআম, ওয়াতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কে মজবুত করে আঁকড়ে ধরো, খবরদার ছিন্ন করো না। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, আরে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4টা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি নবীজি গ্যারান্টি দিলাম, নিরাপদে টেনশন মুক্তভাবে আল্লাহর জান্নাতে চলে যাবা। তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদ পড়লে যে সম্মান বাড়ায়, বুঝে আসছে? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কে কে নবীজির সাথে জান্নাতে থাকতে চান দেখি? ওরে বাবা, সবাই! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আপনাদের একটা হাদিস শোনাই। আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী, যিনি খাদিমুর রাসূল ছিলেন, যার নাম রবিআ ইবনুল কাব আল আসলামি, উনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহর হাবিবের সাথে একত্রে রাত্রি যাপন করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রবিআ ইবনুল কাব, নামটা মনে রাখেন, রবিআ মনে রাখলে হবে। কি নাম? বাপের নাম কাব। উনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহর হাবিবের সাথে একত্রে রাত্রি যাপন করতাম, আতিহি বিওয়াদুহি ওয়া বিহাজাতি, আমি নবীজির ওযুর পানি এনে দিতাম, অন্যান্য প্রয়োজন পূরণ করতাম। একদিন হঠাৎ করে আল্লাহর হাবিব আমারে বললেন, রবিআ সাল্লি, রবিআ তুমি আমার কাছে কিছু চাও। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবীর কপাল খুলে গেছে। সাহাবী বলেন, ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি বললাম, ও নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে থেকে আপনার সঙ্গী হতে চাই। সাহাবী সব বুঝে কোপ মারছে, অফারটারে লুফে নিছে।
নবীজি বললেন আও গায়রা যালিক, আর কিছু চাও নাকি? আমি বললাম হুয়া যালিক, ওগো আল্লাহর হাবিব আর কিছু চাই না, এটা হলে আমার এনাফ, যথেষ্ট। নবীজি বললেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ও রাবিআ তাহলে আজকে থেকে বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা করো, আর আমার সাথে জান্নাতে একত্রে থাকার ব্যাপারে আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনরা দুইটা করেছেন। এক, তুমি যত পারো তত নফল নামাজ পড়ো, আর 2 নম্বর ব্যাখ্যা হলো তুমি তাহাজ্জুদ পড়ো। কারণ তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে যত মজা পাওয়া যায়, যত লম্বা টাইমে সিজদা করা যায়, অন্য সময় এরকম মন ভরে করা যায় না। তাহলে তাহাজ্জুদ পড়বেন নাকি ছাড়বেন? মোটামুটি সপ্তাহে 1 দিন পড়েন, তাও বৃহস্পতিবার রাতে পড়বেন। তাও যদি না পারেন 2 সপ্তাহে 1 দিন পড়েন। তাও যদি না পারেন রাতের বেলায় মাসে 1 দিন পড়েন, কিন্তু মিস করেন না। তাহাজ্জুদ এটা গুরুত্বপূর্ণ আমল। অনেকের সমস্যা হলো দোয়া কবুল হয় না, এরকম আছে না? দোয়া করে তো করে, দোয়া আর কবুল হয় না। আল্লাহর হাবিব দোয়া কবুলের সন্ধান দিয়েছেন শেষ রাতে তাহাজ্জুদের সময়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো আইয়ুদ দোয়া ইয়াসমা, ও নবী কোন সময়ের দোয়া কবুল হয়? নবীজি বললেন দুবুরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া কবুল হয়। আর একটা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠলে ওই সময় যে দোয়া করা হয় সেই দোয়াটাও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ পড়বেন। রব্বুল আলামিন কোরআন নাজিলের শুরুর দিকেই তার হাবিবকে উৎসাহিত করেছেন তাহাজ্জুদ পড়ার। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বল আচ্ছাদনকারী আমার প্রিয় হাবিব, আপনি দাঁড়ান, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদ পড়েন। আল্লাহ আমার কোরআনে বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও হাবিব আপনি জানায় দেন, যেই ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, রুকু করে, সিজদায় সময় কাটায়, তার রবের কাছে হিসাব দেওয়াটারে ভয় পায়। আবার যারা কিয়ামতের দিন আল্লাহর রহমতের প্রত্যাশাও করে, এই বান্দার মতো অন্য কোনো বান্দা হতে পারে নাকি? হাবিব আপনি বলে দেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জ্ঞানী আর মূর্খ যেরকম এক হয় না, ঠিক তেমনি তাহাজ্জুদ গুজার মুমিন বান্দা আর সাধারণ মুমিন বান্দাও এক হয় না, ঠিক কিনা? তাহাজ্জুদ পড়বেন, জবানে দেখবেন হক কথা বলার সাহস পাবেন। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা ওয়া আকামু কিলা, আল্লাহ বলেছেন যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে তারা আত্মসংযমী হয়, আর হক কথা বলার মতো শক্তি আল্লাহ তাদের সঞ্চার করে দেন। আমার নবী যিনি ছিলেন মাসুমদের সরদার, কি ছিলেন? আল আম্বিয়া ও মাসুমুন ওয়া হুম মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়া ওয়া বা'দা আন-নবুওয়া। প্রত্যেকটা নবী মাসুম, নবুয়তের আগে এবং পরে তারা মুনাজ্জাহ, সগীরা এবং কবীরা গুনাহ থেকে পুত পবিত্র। সেই নবীজি আমার রাতের বেলায় যখন সালাতে দাঁড়াতেন, কানা ইয়াতাফাত্তারু ওয়া ফি রিওয়ায়া তাতাফাত্তারু কদামা, নবীজির গোলালি মোবারক ফেটে ফুলে ফেপে যেত। আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা বললেন লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এত কষ্ট কেন আপনি করেন? এত তো করার দরকার নেই। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, আল্লাহ তো আপনার পূর্বের পেছনের সব কথা মাফ করে দিয়েছেন। নবীজি বললেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আয়েশা তুমি কি চাও না আমি আল্লাহর কাছে শুকরগুজারি বান্দা হয়ে যাই? সুবহানাল্লাহ পড়েন। ইবাদতের শুকরিয়া যদি আপনি আদায় করতে চান, আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান, নিয়ামত পেতে চান, তাহলে তাহাজ্জুদ পড়েন। মর্যাদা বাড়ায় দিবে কে? তাহলে 2 নম্বর, তাহাজ্জুদ পড়লে মর্যাদা বাড়িয়ে দেন কে? 3 নম্বরে যদি আপনি মর্যাদা বাড়াতে চান,
মানুষকে ক্ষমা করে দেন। আপনি যখন মানুষকে ক্ষমা করবেন, ইনস্ট্যান্ট আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। বিশ্বাস হয়? আল্লাহর হাবিব বলেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। বান্দা যখন অন্য কোনো বান্দারে ক্ষমা করে দেয়, এর বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার মর্যাদাটা তৎক্ষণাৎ বাড়িয়ে দেয়। আমরা তো মানুষকে ক্ষমা করি না, মানুষের সাথে আমরা কিলাকিলি লাগায় রাখি। 10 হাত জমি নিয়া আপন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, এরকম আছে না নাই? প্রতিবেশীর 1.5 হাত জমি আর তারও 1.5 হাত, কেউ কেউ রে ছাড়ে না, আছে না নাই? জমি নিয়ে এমন ঝগড়া লাগছে, এখন সালাম দিলে জবাব দেয় না, দাওয়াত দিলে তার বাড়িতে যায় না, খাবার যদি হাদিয়া পাঠায় আবার রিটার্ন করে দেয় না, এরকম আছে না না? আমি এমনও দেখছি, এক বাড়িতে 5 ঘর, এক ভাই মেয়ে বিয়ে দেয়, তো আর এক ভাই দাওয়াত যেদিন দিয়েছে, যেই দিনের বরযাত্রী আসার সময় চোরায় পলায়, আর খবর নাই, এরকম আছে না? আহা, ক্ষমা করেন, দ্বন্দ্ব হইতেই পারে, রাগ হইতেই পারে, ক্ষমা করে দেন, আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। ও বান্দা, মন্দের প্রতিদান মন্দই, মন্দ কাজ করবা তো মন্দ প্রতিফল পাবা, তবে ফামান আফা, যারা মানুষকে ক্ষমা করে দেয়, ওয়া আসলাহা, ঝগড়া মনোমালিন্য দূর করে সম্পর্কটারে স্বাভাবিক করে, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার প্রতিদান আছে, তা হলো তুমি বান্দারে ক্ষমা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দিবে। কিয়ামতের ময়দানে, মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়ালে ডাকবেন, চুপি চুপি তারে বলবেন, গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার। তোমাদের কেউ যেন এই ধারণা না করে নেকামল দিয়েই জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না, এই সুযোগ নাই। যদি বান্দার প্রতি আল্লাহর দয়া থাকে, সামান্য নেকামলেও সে আল্লাহর দয়ায় জান্নাতে চলে যাবে। আল্লাহ আবার অফার করবেন, গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার সীমাহীন মায়া চাই, আল্লাহ আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তখন বলবেন, গোলাম তাই? ইকরা কিতাবাকা ইয়া আবদি, হে আমার গোলাম পড়ো, তোমার আমলনামাটা একটু পড়ো। ফাকরা কিতাবাহু ফাবাকা তাওয়িলান, সে তার আমলনামাটা পড়বে, অতঃপর দীর্ঘ সময় ধরে হাউমাউ করে কাঁদবে, চোখটা তার হতচকিত হয়ে যাবে, চেহারাটায় পেরেশানির ছাপ পড়ে যাবে, ঘামের দরিয়ায় সে স্নান করবে। এর কারণ হলো সে দেখবে সে জান্নাতি নাই, জাহান্নামী হয়ে গেছে। এবার হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহ এর পরে আবার বলবেন, গোলাম এখন আমারে চুপি চুপি বলো তুমি জান্নাতে যেতে চাও কিনা? গোলাম বলবে, ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ ইন্নী আরজু রাহমাতাক, ও দয়ার সাগর মায়ার সাগর আমার আল্লাহ, আমি আপনার দয়া চাই, আপনার দয়া আমি জান্নাতেও যেতে চাই। তখন আল্লাহ বলবেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার চোখের পানি মুছে ফেলো, তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে জমা, যা আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আর জানে না। ও গোলাম দুনিয়ায় বসে
তুমি আমার এক বান্দারে মাফ করেছিলে, আজকে তুমি জাহান্নামী হওয়ার পরও আমি আল্লাহ সে কারণে তোমারে মাফ করে দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ, ও আমার গোলাম তুমি মন ভরে আমার জান্নাতটা দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআইয়ি বাবিন তাশা, তোমার জন্য আমি আমার জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেই দরজা ভালো লাগে সেটা দিয়ে আস্তে আস্তে আমার জান্নাতে চলে যা। তাহলে ক্ষমা করবেন নাকি কিলাকিলি করবেন? হ্যাঁ, এই দুনিয়ায় আসছিলেন কয়জন? কথা তো কর না আপনারা, বুঝেন নাই নাকি 14 গোষ্ঠী এক লগে নিয়েছেন? যাবেন কয়জন? তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটিয়ে যাওয়া। দুনিয়ার ঝামেলা যদি দুনিয়ায় মিটায় যান, এটাই আপনারা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ পড়েন। অনেক মানুষ দেখি কেন যে ঝামেলায় জড়ায় আমি বুঝি না। মাঝে মাঝে রাগ আমাদেরও উঠে, পরে চাইপা যায়, 10-15 মিনিটের বেশি থাকে না। চিন্তা করি কি দরকার মানুষের সাথে ঝামেলা করার? অপরাধ ওই লোকে করছে, আমি গিয়ে উল্টা মাপ চেয়ে আসি, কারণ আমি দুনিয়ার ঝামেলায় জড়াতে চাই না। কারণ এই দুনিয়ার সামান্য ঝামেলা আমার আখিরাতকে বরবাদ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? এমন জীবন গড়েন না ভাই যাতে আপনার মরার পরে মানুষ আপনারে ভালো বলে। এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার জানাজায় আগ্রহ নিয়ে অংশগ্রহণ করতে চায়। যদি এমন জীবন গড়তে পারেন যে আপনার মরার পরে মানুষ আপনারে ভালো বলে সাক্ষী দেয়, আল্লাহর কসম এই কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। বিশ্বাস হয়? কার কার হয় দেখি? ওরে বাবা, আপনা মান। তাহলে আমি আপনাদের একটা হাদিস শোনাই। আমি 11টায় ক্লোজ করে দিব, আমার দ্বারা আর কুলাবে না। আপনারা মেহেরবানি করে এতটুকু সময় থাকবেন? হ্যাঁ, আচ্ছা, অসুবিধা হবে না তো? সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা, তিনি বলেন, মাররু বিজানাজাতিন ফাআথনাউ আলাইহা খায়রান ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, আমরা একটা জানাজা অতিক্রম করে কিছু দূর গেলাম। ওই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষ প্রশংসা করতে লাগলো যে এই লোকটা ভালো ছিল, এই লোকটা সৎ ছিল, এই লোকটা নেককার ছিল, মানুষের প্রতি জুলুম করে নাই, প্রশংসা করতে লাগলো। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। আল্লাহর হাবিব ওই কথা শুনে, প্রশংসা শুনে বললেন তার জন্য ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুম্মা মাররু বিল উখরা, এরপরে আরেকটা জানাজায় অতিক্রম করলাম আমরা। ফাআসনাউ আলাইহা শাররান, এই ব্যক্তির ব্যাপারে মানুষ শুধু খারাপ কথাই বলল, তার খারাপ কৃতকর্মের সাক্ষী দিতে লাগলো, নিন্দা করলো। নবীজি বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। ওই সাহাবীদের মজমায় ছিলেন সাইয়েদনা ওমর। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মা ওয়াজাবাত, এই দুই ব্যক্তির জন্য কি ওয়াজিব হলো আমরা জানতে চাই। নবীজি বললেন, ওমর, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, এই মৃত ব্যক্তি যার জানাজা অতিক্রম করে আসলাম, ওই ব্যক্তির ব্যাপারে তোমরা সবাই প্রশংসা করলে, ভালো বললে, এ কারণে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার, ও ওমর, আর এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে তোমরা সবাই খারাপ বললে, প্রশংসা করলে না, নিন্দা করলে, এ কারণে রব্বুল আলামিন তার জন্য জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছে। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষীদাতা। তোমরা ইমানদাররা যারা ভালো বলো, আল্লাহ তারে ভালো বলে। ওই ব্যক্তির কম আমল থাকলেও আল্লাহ তারে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেন। এখন কোন কাজ করবেন, ভালো কাজ না খারাপ কাজ? শুধু তাই নয়, সহিহ রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, কোন মুমিনের জানাজায় যদি মাত্র 40 জন, জোরে বলেন কয়জন? এখানে কয় 40 আছেন? অনেক 40 না?
আল্লাহর হাবিব বলেন, কোন মুমিনের জানাজায় যদি মাত্র 40 জন এমন ইমানদার থাকে যারা কোনোদিন শিরিক করে নাই, ওই 40 জন মানুষ যদি এই মৃত ব্যক্তির জন্য দোয়া করে, জান্নাতের সুপারিশ করে, রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে সুপারিশ গ্রহণ করে তারে মাফ করে জান্নাতি দিয়ে দেয়। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমার কারণে যে বান্দার মর্যাদা বাড়ে, বিশ্বাস হয়? ক্ষমা করবেন না কিলাকিলি করবেন, এটা কোন দিয়ে আগে? হ্যাঁ, আরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহর হাবিব একবার তার সোহাগ মাখা হাত মোবারক আমার কাঁধের উপরে রাখলেন। শুনতেছেন আপনারা? তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহর হাবিব একদিন তার সোহাগ মাখা হাত মোবারক আমার কাঁধের উপরে রাখলেন। এরপরে আমারে বললেন, ও ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়া এমন ভাবে বাঁচো যেন তুমি একজন মুসাফির অথবা একজন নিঃস্ব। খবরদার দুনিয়ার মায়ায় তুমি জড়িও না। এরপরে উনি মানুষ দেখলেই নসিহতে বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, তুমি যদি সকাল পাও তো সন্ধ্যার আশা করো না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করো না। কারণ বহু মানুষ পৃথিবীতে এমন ছিল, সকালবেলা ফজরের নামাজ পড়েছে, জোহর পড়ার আগে তার কবর খনন হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? ইশারের নামাজ পড়ছে লোকটা, ফজরের আজানের আগে আমি এলান করতেছি আমার অমুক রাসূল মারা গেছে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই হচ্ছে জীবন। ভালো মানুষ রওনা দিয়েছে কোথাও, গন্তব্যে যাওয়ার আগে তার আসল গন্তব্যে চলে যাওয়া শেষ। ক্ষমা করেন, বুঝছেন? দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটায় যান না ভাই। এক সাহাবীর ঘটনা আমি আপনাদের শোনাই, এটার পরে আমি আর একটা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। ক্ষমা এক সাহাবীর মর্যাদা কোন লেভেলে গেছে শোনার আগেই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? বিরক্ত হইতেছেন আমার উপর? আচ্ছা, ঘুমান কে দেখি। ওরে বাপরে, আপনারা তো সব সচেতন লোক। এক মাহফিলে কইলাম ঘুমান কে, অর্ধেকের বেশি হাত জাগাইছে। ক্ষমার কারণে ওই সাহাবীর মর্যাদা কেমন বেড়েছে শুনেন। মুসনাদে আহমদের 12,720 নম্বর হাদিস। কত নম্বর হাদিস মনে থাকবে? সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর হাবিবের সাথে একই মজলিসে বসা। আল্লাহর হাবিব হঠাৎ করে বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। এখন যেই ব্যক্তি সেই মজলিসে বসবে সাহাবীরা, সে সাধারণ কেউ না, সে একজন অসাধারণ জান্নাতি। সাহাবীরা তাক করে তাকিয়ে আছে, হয়তো কোনো দামি সাহাবী আসবে। দেখতেছেন ফাতালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী আগমন করেছেন। একবারে আননোন পার্সোনালিটির একজন মানুষ, ফেমাস কেউ না, এর এত পরিচিতি নাই, নাম নাই, ডাক নাই। তানতিফু লিহায়াতুহু মিন উদুইহি,
তার দাড়ি বেয়ে বেয়ে অজুর পানিগুলি টপ টপ করে ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর তার বাম হাতে তার জুতাটারে ভাঁজ করে বহন করে নিয়ে আসছে। ফালাম্মা কানাল গাদু, দ্বিতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وآله وسلم مثل ذلك, আল্লাহর হাবিব আগের দিনের মতো একই কথা বললেন। ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। সাহাবীরা, এখন এসে যেই ব্যক্তি মজলিসে বসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হালিহিল উলা, আমরা দেখলাম সে একই ব্যক্তি আগমন করলো একই অবস্থায়। তানতিফু লিহায়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে অজুর পানিগুলি ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর তার বাম হাতে তার জুতাটারে বহন করে নিয়ে আসছে। ফালাম্মা কানা আল-ইয়াওম আস-সালিস, তৃতীয় দিন যখন আগমন করলো, قال النبي صلى الله عليه وسلم مثل مقالته ايضا, আল্লাহর হাবিব পূর্বের দুই দিনের ন্যায় একই কথা বললেন, আর একই সাহাবীরে একই ভাবে ওই মজলিসে আসতে দেখা গেল। সুবহানাল্লাহ। কদিন হলো? 3 দিন। যে সাহাবী নবীজির জামান থেকে জান্নাতি খেতাব পায়, ও কি কম দামি নাকি বেশি দামি? ফালাম্মা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন তৃতীয় দিন মসজিদ ছেড়ে অন্য কোথাও চলে গেলেন, তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস নামে এক সাহাবী তারে ফলো করতে লাগলেন। এই সাহাবীর বাড়ি কোথায়, কি তার পরিস্থিতি সব আমাকে জানতেই হবে। প্রথম দিন গিয়া ঘর বাড়ি সব চিনে আসছেন, কয়েকদিন পরে গিয়া হাজির আমর ইবনে আস। তিনি গিয়ে বললেন, ভাইরা, আমি একটা বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি। ইন্নী লাহাইতু আবিক, আমি আমার বাবার সাথে একটু ঝগড়া করেছি। ঝগড়ায় কোনো দোষ ছিল না। ফাকাসমতু আল্লা আদখুলা আলাইহি সালাসান, আমি আমার বাবারে কসম করে বলেছি, বাবা, আগামী 3 দিন আল্লাহর কসম তোমার বাড়ির ধারে কাছেও আসবো না। ভাইরে, কসম করে বিপদে পড়েছি, যাওয়ার মতো কোনো জায়গা নাই। তুমি যদি দয়া করে মায়া করে আমারে 3 দিন তোমার বাড়িতে থাকতে দাও, আমার জন্য বড় ইহসান হয়। আনসারী সাহাবী বললেন, আমর ইবনে আস, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, কোনো ব্যাপার না, তুমি 3 দিন আমার বাড়িতে মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমর ইবনে আস, you can stay with me and my family, no problem. 3 दिन का ही तो बात है, কোনো সমস্যা নেই। আমর ইবনে আস বলেন, সিস্টেমে আমি তার বাড়ি ঢুকে গেলাম, গোয়েন্দার মতো তার পেছনে ছুটলাম, চোখ দুইটা যেন তার সিসি ক্যামেরা। সাহাবী যেই দিকে যায় আমর ইবনে আস ও সেই দিকে যায়। প্রথম দিন ঘুরে ফিরে কিছুই পাইলাম না। সাহাবীও যা করে আমিও তা করি, অতিরিক্ত কিছু করে না। ভাবলেন রাতের বেলায় করবে। দেখেন না, সাহাবী রাতের বেলায় এশারের নামাজের পরে বিছানায় গিয়ে কি যেন বিড়বিড় করে বলে ঘুমিয়ে যায়। আমর ইবনে আস ভাবলেন এখনো তো 2 দিন বাকি, টেনশনের কোনো কারণ নাই। দ্বিতীয় দিন সারাদিন ঘুরলো সাহাবীর পেছনে, তাও কোনো আমল পেল না। ভাবলো রাতের বেলায় করবে। সাহাবী রাতের বেলায় লম্বা ঘুম, ভাবলো তৃতীয় দিন করবে। আমর ইবনে আস বলেন, তৃতীয় দিন আমি তার পেছনে ঘুরলাম, হতাশা ছাড়া কোনো কিছুই পেলাম না। আই ওয়াজ সো কিউরিয়াস, আমি খুব বেশি হতাশায় ছিলাম, উদ্দীপ্ত আশাও ছিল আমার। দুইটা নিয়ে আমি সন্দেহের ভেতরে পড়ে গেছি। ভাবলাম আজকে সাহাবী রাতের বেলায় ঘুমায় ঘুমাক, আমি আমর ইবনে আস আর ঘুমাবো না। সাহাবী তৃতীয় রাতেও এশারের নামাজের পড়ে লম্বা ঘুম।
আমর ইবনুল আস বলে আমি সারা রাত ঘুমাই না, সাহাবীরে জেগে জেগে পাহারা দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সাহাবী দেখলাম ফজরের নামাজের সময় জাগলো, দুইজনে ফজরের নামাজ পড়ে বিদায় নেওয়ার পালা। এবার আমি ওই আনসারী সাহাবীর হাত ধরলাম, বললাম ভাই রে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী আমি, আমার বাবার সঙ্গে এমন কোনো ঝগড়া হয় নাই, তোমার বাড়িতে সেই 3 দিন থাকতে হবে। ও ভাই, তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব এক মজলিসে 3 দিন 3 বার তোমারে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। ফাতালাতা আনতা সালাসা মিরারিন, একবার না, 2 বার না, 3 বার তুমি ওই মজলিসে আগমন করেছিলে। ভাইরা, আমার দিলের তামান্না ছিল কি আমল করে তুমি জান্নাতি হলে ফাক্তাদিবি, ওই আমলটা জেনে আমি আমল করে আমর ইবনুল আস ও জান্নাতি হয়ে যাব। কিন্তু আমার আনসারী ভাই, 3 দিন 3 রাত তোমার বাড়িতে থাকলাম, এমন কোন আমল আমি পেলাম না। তাহলে আমার একটু বলো, আল্লাহর হাবিব তার নূরময় জবান মোবারকে 3 দিন 3 বার কেন তোমারে জান্নাতি বলেছে? আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, এমন কোন আমল আমার আমল নামায় জমা আছে কিনা আমি জানি না, তবে প্রত্যেক দিন যখন আমি ঘুমোতে যাই, বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, আপনার যেই বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার হক মেরেছে, আমারে ঠকিয়েছে, আমারে ব্যথা দিয়েছে, তার প্রতি আমি কোনো কষ্ট রাখলাম না, বুকে কোনো অভিমান বসে রাখলাম না, আপনার জন্য আমি তারে মাফ করে দিলাম, আপনি আমারও মাফ করে দেন। আমর ইবনুল আস বলে, 3 দিন পরে এখন তো আমি শ্যামলের সন্ধান পেয়ে গেলাম, যে কারণে 1 বার না, 2 বার না, 3 বার আল্লাহর হাবিব তোমারে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে, আমি মানুষকে ক্ষমা করি আর মানুষের ভালো দেখলে আমি জ্বলে পুড়ে মরি না। এই 2 কারণে আল্লাহ তাআলা আমার সম্মানটা বাড়ায় দিয়েছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমি মানুষের হিংসা করি না। কিন্তু আমরা তো আপন ভাইয়ের ছেলে ভালো চাকরি পাইলে চাচার সহ্য হয় না, সামনে মিয়া ভাই, পেছনে গিয়া তাবিজ কবজ আর বান মারে, এরকম অসভ্য নাগরিক বাংলাদেশে আছে না নাই? আমার কাছে একজন অভিযোগ করলো, তার আপন মা তার ছেলেরে আর বউরে, আর বউয়ের মা মানে তার বেআইনে পর্যন্ত বান মারছে। হাদিসে আছে কি জানেন? মান আকাদা উকদাতান সুম্মা নাকাসা ফিহা ফাকাদ সাহারা ওয়া মান সাহারা ফাকাদ আশরাক। যে ব্যক্তি মন্ত্রতন্ত্র পইরা ইট মারে, কি মারে, সে যেন জাদু করলো, আর যে জাদু করলো সে হলো শিরিক করলো, আর যে শিরিক করলো সে চিরস্থায়ী জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি ক্ষমা করবেন নাকি করবেন না? আমার এতক্ষণের আলোচনা শুনে কোন ব্যক্তি বুকে সাহস থেকে বলতে পারবেন যে আমি যত মানুষ আমারে কষ্ট দিছে আল্লাহর জন্য মাফ করে দিলাম? এমন কে আছেন দেখি? অনেকে হাত জাগায় না, টাকা ধার দিছে তো ওই লেগা। টাকা পাইলো, আল্লাহ যারা হাত জাগিয়েছেন আপনি তাদের মাফ করে দেন। আমার ইচ্ছা ছিল আমি 6-7টা বলি, কিন্তু আমারা আওয়াজ শেষ, আরো 2-3 দিন বসে থাকা লাগবে। তো আমি জাস্ট আর একটা পয়েন্ট আপনাদেরকে বলে 11টার দিকে আমরা মোনাজাত নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আর একটা করেন, 4 নম্বরে যদি আপনি সম্মান বাড়াতে চান তাহলে আপনি অহংকার ছেড়ে দিয়ে বিনয়ী হন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কিন্তু আমাদের অহংকার কম না বেশি? কটা টাকা হলে দেখবেন হাওয়ায় ওড়ে, সহসভাপতির পদ পাইলে মুরব্বি মানে না, আর বাপরেও মানে না, এরকম বেয়াদব আছে না নাই?
আর হুন্ডার সাইলেন্সারের আওয়াজে এলাকার মানুষের বদদোয়া যা আছে সব কামায় নেয়। আছে না নাই? বাস্তব না বাস্তব? দিনে না রাত্রেও কালা চশমা পরে ঘুরে। কথাবার্তার সাইজ দেখলে মনে হয় ডক্টর ইউনূসের প্রধান সহযোগী। কথা কন আছে না নাই? অহংকার করা যাবে না। এই পয়েন্টটা আমি একটু বলে আপনাদের বিদায় দেব। ধৈর্য আছে আপনাদের? আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয়ে যায়, আল্লাহর জন্য নমনীয় হয়ে যায়, রব্বুল আলামিন তার মর্যাদাটা দিন দিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যে অহংকার করে আল্লাহ তার ধ্বংস করে দেন। আল্লাহর সৃষ্টিতে প্রথম অহংকার করছে কি জানেন? মিস্টার ইবলিস। কোন ইবলিস? আল্লাহ সাইয়েদানা আদম রে বানালেন, বললেন সাল্লিম হা উলা ইয়া আদম, যাও ওই ফেরেশতাদেরকে সালাম দিয়ে আসো। ফাসাল্লামা আলাইহিম ফারাদ্দা আলাইহিমুস সালাম। সাইয়েদানা আদম সালাম দিলেন, তারা সালামের জবাব দিলেন। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, যাও আদমরে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদা দিল ইল্লা ইবলিসকে ছাড়া। ইবলিস ছাড়া। আল্লাহ বললেন ক্বালা মা মানাকা আল্লা আন তাসজুদা ইয়া ইবলিস, ও মিয়া ইবলিস, কে তোমার নিষেধ করলো সিজদা দিতে? আমি তো দেখায় বলল আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলেন আগুন দ্বারা, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আর তারে বানাইলেন মাটির দ্বারা, আমি কেমনে তারে সিজদা দেই? আল্লাহ বলেন তা উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইরে তুই অভিশপ্ত মালাউন। এই বেয়াদবে পৃথিবীতে প্রথম সৃষ্টিত অহংকার করছে, আর সে এমন মালাউন হয়েছে, দুনিয়াও মালাউন আখিরাতেও মালাউন। যারা অহংকারী তারাও তার দলে অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার টাকা হয়ে গেলে গরমে আর বাঁচে না, মনে হয় হাওয়ায় ওর এরকম আছে না নাই? কিন্তু নবীজি এমন ছিলেন না। নবীজি সব সময় অহংকারে মুক্ত থাকার দোয়া করেছেন। নবীজি বলতেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আপনি মানুষের চোখে আমারে বড় বানায় দেন। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। আপনার আমার অহংকারের ঠেলায় মানুষ কাছে ভিড়তে পারে না, আর আল্লাহর হাবিব দূরের মানুষকে কাছে টানতেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এক লোক নবীজিরে দেখে থরথর করে কাঁপতেছে, সেই রিওয়ায়াতের বর্ণনা, একেবারে কাপা কাপা, কঠিন কাপা। নবীজি তারে ডাকলেন, এই মিয়া, আমারে দেখে তুমি কাঁপো কেন? হাউইন আলাইক, স্থির হয়ে দাঁড়াও। না, লোকটা তাও কাঁপে। নবীজি তার স্নেহ ভরা হাত তার পিঠের উপরে রাখলেন। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বললেন ইন্নী লাস্তু বিমালিকিন, আমি কোন রাজা না, কোন বাদশা না, আমারে দেখে কাঁপতে হবে না। তাও লোকটার কাঁপাকাঁপি বন্ধ হয় না। রহমতের নবী তারে বুকে জড়ায় নিলেন। এরপরে বললেন শোনো শোনো, ইন্নামা আনা ইবনু মুরাআতু মিন কুরাইশিন তাকুলুল কদীদ, আমি কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশতগুলি এখনো লবণের ছিটা দিয়ে মরুভূমিতে শুকিয়ে শুকিয়ে খায়। এর মানে হলো তৎকালীন আরবে যারা গরিব মানুষ ছিলেন, রান্না করার মতো সামর্থ্য তাদের ছিল না, আল্লাহর হাবিব দো জাহানের সরকার হয়ে গরিবে জিন্দেগি বেছে নিয়েছেন। নবীজি বললেন আমি সাধারণের মতো এখনো গোশতগুলি লবণ ছিটা দিয়া খাই, আমার ঘরে রান্না তেমন হয় না। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন নিরহংকার ছিল। আর আমরা অহংকারের ঠেলায় রাতের ঘুম হারাম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? বহু বক্তা আছে, নামের টাইটেল ঠিকঠাক না দিলে মাহফিল ক্যান্সেল। আছে না নাই? হ্যাঁ,
এক পীরের নামে পড়লাম 32টা টাইটেল। কয়টা? লিখতে লিখতে আর টাইটেল খুঁজে পায় না, লিখছে রহমাতুল লিল আলামিন। ঢাকার রাজারবাগে এই পীরের অবস্থান। এরবার লিখছে সাহেবে কুন ফায়াকুন। শিরক! কত বড় মালাউন চিন্তা করেন। সাহেবে কুন ফায়াকুন মানে বুঝেন? কুন ফায়াকুনের মালিক এটা কে? ইন্নামা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটা কার? আল্লাহ যখন বলেন কুন হও, ফায়াকুন হয়ে যায়। চিন্তা করেন, টাইটেল লিখতে লিখতে আর খুঁজে পায় না, লিখছে কুন ফায়াকুন। সাহেবে কুন ফায়াকুন। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? রাগ করতেছেন নাকি আপনারা? আবার অনেকের নামে আলহাজ না কইলে খবর আছে। এক মাহফিলে উপস্থাপক এক অতিথির নামে আলহাজ কয় না। আমি যদি মাঝখানে না থাকতাম, এই সাইডের ঘুষি এই সাইডে এসে লাগতো। তাহলে তুমি কি এর হজ করছো? তুমি হাজি না, তুমি আসলে পাজি। কথা কন ঠিক কিনা? এক লোকে হইল চেয়ারম্যান, আমি ওই এলাকার মসজিদ ছিলাম, বহু আগের ঘটনা। ওনারে আমরা হাজির সাহেব কয়ে ডাকতাম। এখন আমি হাজির সাহেব কই দেখে হ্যাঁ মাইন্ড করে, বুঝছেন? সেলা মেলা যেগুলো আছে, আমার একদিন কয় হুজুর আপনার তো হাব ভাব ভালো না। আমি বললাম কি হয়েছে ভাই? আপনি তো আসলে কিছুই বুঝেন না। আমি বললাম কি বুঝি না? কই যেটা বুঝেন না ওইটাই বুঝেন। খুইলা কন আপনি কি জানেন না যে চেয়ারম্যান হয়েছে? আমি বললাম দোয়া করতে করতে সেবরি বাই করে ফলাইলাম, আর তুমি কও আমরা জানি না। সকাল সন্ধ্যা বিনা টাহায় দোয়া। মজা করলাম আর কি। আমারে বলে তার চেয়ারম্যান কোন না কেন? বললাম আমি তার সম্মান দিয়ে হাজি কই। না চেয়ারম্যান কইবেন। আমি কইলাম ওই লোক কি মাইন্ড করে নাকি? না করলে কি কই? আমি বললাম মিয়া শোনেন, এরকম চেয়ারম্যান কয়েকশো না কয়েক হাজার সুপারগুলো দিয়া যদি এক পাল্লায় রাখা হয়, একজন মাকবুল হাজির দাম এর চাইতে অনেক গুণ আল্লাহর কাছে বেশি। আল্লাহর দেওয়ার সম্মান যে নিতে চায় না, ওর মতো পোড়া কপালার আছে? পরবর্তীবার ফেল কইরা হার্ট অ্যাটাক করছে বলে শুনি। অহংকার পতনের মূল। আমার ভাইয়ারা, আপনার আমার অহংকার হলে মানুষ দূরে চলে যায়। টাকা পয়সা হলে আপন মানুষ আপনার আমার থেকে মুখ ঘুরায় নেয়। আর আল্লাহর হাবিব কেমন নিরহংকার ছিলেন, তিনি দূরের মানুষকে কাছে টেনে বুকে জড়াতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রে ভালোবাসতেন একজন হাবাসি সাহাবী। তার বাড়ি ছিল মসজিদে জুলহুলাইফার ওখানে। এই বিশাল পথ পাড়ি দিয়ে সপ্তাহে একবার নবীজির দিদারে আসতেন। সবাই নবীজির কাছাকাছি বসতেন, ওই সাহাবী বসতেন দূরে। আল্লাহর হাবিবের দৃষ্টিগোচর হয়েছে, দুই সাহাবীরে নিয়ে তার বাড়িতে গেছেন দাওয়াত খেতে। কোন বর্ণনা আমি পেয়েছি সাইয়েদানা উসমান এবং আলীর কথা পাওয়া যায়, কোন বর্ণনায় ভিন্ন দুইজন সাহাবীর নাম পাওয়া যায়। আল্লাহর হাবিব বাড়িতে ওনাকে না পেয়ে গেলেন মসজিদে জুলহুলাইফার ওখানে। শুনতেছেন আপনারা? দুই সাহাবীরে বললেন এখানে দাঁড়াও, লড়াচড়া করবা না, বাকিটা আমারে হ্যান্ডেল করতে দাও। সাহাবী দোকানের ভেতরে বেচা কিনা করতেছিলেন দাঁড়ানো অবস্থায়। আল্লাহর হাবিব সামনে একাই চলে গেলেন। যাওয়ার পরে রহমতের নবী ওই সাহাবীর চোখটা নিজের হাত মোবারক দ্বারা চেপে ধরলেন। অনেক সময় আমরা কই না, ও বাড়া পারলে কও ধি কেডা, আছে না? দেখেন কতটা ফ্রেন্ডলি ছিলেন নবীজি। আল্লাহর হাবিব দুইটা চোখ তার হাত মোবারক দ্বারা চেপে ধরছেন। ওই লোক প্রথমবার বলে ফেলছেন, আয় হায় কে ভাই তুমি, আমারে ছেড়া দাও, ঝামেলা করো না, ডিস্টার্ব করো না। মুহূর্তের ভেতরে আল্লাহর হাবিবের জান্নাতি জিসিম মুবারকের জান্নাতি মিশকের ঘ্রাণ তার নাকে চলে গেছে। সাহাবী লজ্জায় পড়ে গেছে, আয় হায় কারে কি কইলাম, এটা তো আমার নবী। সাহাবী দাঁড়া ছিল, দেহটা আস্তে করে ঢিল করে দিছে। নবীজি শক্ত করে তারে বুকে জড়ায় ধরলেন। নবীজি বললেন ভাই দাঁড়াও। সাহাবী দাঁড়ায় না, সাহাবী খালি পুইরাই যায়। নবীজি আরো শক্ত করে ধরছে। নবীজি শক্ত করে ধরে আর সাহাবী দেহটা ছেড়ে দেয়। দিতে 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 একবারে নবীজির কদম মোবারকের কাছে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন আচরণ কারে করে।
এবার নবীজির দিকে ঘুরলেন, হাত মোবারকে চুমু খান, কপাল মোবারকে চুমু খান, নবীজিরে ধরে আবেগ প্রকাশ করতেছে। নবীজি বললেন, ও সাহাবী, বারবার তোমারে বললাম দাঁড়াতে, আর তুমি খালি পড়ে যাও, কারণটা কি? সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ও নবী, জীবনে কতবার আপনার মোবারক দরবারে আমি গিয়েছি, আমার অন্যান্য সাহাবীর মতো মন চেয়েছে আপনার একটু জড়ায় ধরি। আপনি রসুলের কাছে আমার যেতে মন চাইতে, কিন্তু ভয় লাগতো যদি বেয়াদবি হয়ে যায়। আজকে রহমতের নবী আপনি এসেছেন, আমার সুযোগ বয়ে যায়, আমি ইচ্ছা করে দেহটা ঢিল করেছি যাতে আর একটু শক্ত করে আপনি আমারে চেপে ধরে। ও নবী, আমার দিলের তামান্না হলো আর একটু শক্ত করে জড়ায় ধরেন, কারণ আমি জানি আপনার জাসাদ মোবারকের সাথে যদি আমার একটা চাপ লেগে যায়, আশা করি জাহান্নামের আগুন আমার জন্য হারাম হয়ে যাবে। কোন একজন সাহাবী নবীজির কাছে ভিড়তে পাইতেছেন না, ভয়ে নবীজি খুশ করে তার বাড়ি গেছেন, তার ব্যবসার জায়গায় গেছেন, লোকটা যেন ভয় না পায়, বন্ধুর মতো পেছন দিয়ে আল্লাহর হাবিব তার চোখটাকে চেপে ধরেছেন, বুকে আগলে নিয়েছেন। কতটা নিরহংকার ছিলেন আমার নবী, সুবহানাল্লাহ পড়েন। আর আমরা অহংকারের ঠেলা, এক আলেম আর এক আলেমের সালামের জবাব নেয় না। আমরা বহু জায়গায় ওয়াজ করতে গিয়ে ভাত খাইতে পারি না, দাওয়াত দিছি ইউটিউব দেখা, এখন দেখা যায় হেড টুপি আর আমার টুপিতে পার্থক্য। এরকম আল্লাহর কসম এরকম হয়। প্রধান বক্তা বসার জায়গা পাই না, ড্রাইভারকে কইলাম আমি খাবো না, তোমরা খাও। হুজুর খাওয়ার ভাল লাগতেছে না। বললাম কেন? সবাই রে দেয় বেশি বেশি, আমগো কিছু দেয় না। এক মাহফিলে গেলাম, শুনতেছেন আপনারা? কষ্ট হইতেছে মনে হয় আপনাদের না? এক মাহফিলে গেলাম, এক দরবারে হিসাবে আমার খুব মহব্বত করে বলছে, হুজুর আলেমদের মেহমানদের হলো দুতলায় যান, দেখি সবাই রে খাওয়াইয়া প্যাডের সাইজ 2-3 ইঞ্চি বেশি বাড়ায় দিতেছে, 1 ঘন্টার উপরে বসায় রাখছে, খাউন তো দূরের কথা, একটা চাও দেখি না। এরপরে খাওয়ায় টাওয়ায় শয়তানি মনের ভিতরে, অথচ আমি হলাম সেখানের বক্তা। খাওয়ায় টাওয়ায় এসে হুজুর খাওয়ান সব শেষ, খিচুড়ি আছে খাইবেন? আমি কই দে বাড়া, এটাই খাবো, কারণ আমরা তোমাদের মতো বক্রতা নিয়ে চলি না। সালাম দেই, ওদিকে ফিরা তাকায় রয়েছে, মনে হয় আমাকে চেহারা পাতিলের কালার চাইতো খারাপ, দেখতে কুৎসিত, চেহারা দেখলে উজু যাবে, এরকম এক অবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলি অহংকার। এগুলি কি? মুসাফা করার জন্য হাত বাই করে দেই, 2 আঙ্গুল বাই করে দেয়। আমি কথা কই, হের দিকে তাকাইয়া হে তাকায় থাকে আর একদিকে। এগুলি হচ্ছে অহংকার। জোরে বলেন কি? এই অহংকারী যারা, এদের ক্ষমতা বেশি দিন থাকে না, এদের সম্মান বেশি দিন স্থায়ী হয় না। অহংকারী জালেমদের পতন হয়ে যায়, ঠিক কিনা বলে? সে যেই হন, হুজুর হন আর খাজুর হন আর পাবলিক হন আর দেশের প্রধানমন্ত্রী হন, যাই হন, অহংকারের রাজত্ব কর্তৃত্ব বেশি দিন টেকে না। এজন্য আমার ভাইয়েরা, যারা বিনয়ী তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আপনার আমার অহংকারের শেষ নাই। আর আল্লাহর হাবিব তিনি কখনো অহংকার করতেন না। লাস্ট 2টা হাদিস আপনাদের শোনায় বিদায় দেই, ভালো করে খেয়াল রাখবেন। আপনার আমার প্রশংসা করলে খুব ভালো লাগে, ঠিক না? আমরা তো আমাগো নামেও কয় আন্তর্জাতিক। আরে ভাই, আমি পাসপোর্ট করলাম সেদিন, আন্তর্জাতিক হইলাম কেন? যে বেটা বাংলাদেশের নোয়াখালী জেলা কোন দিকে এটা জানে না, এর নামেও আন্তর্জাতিক আছে না? নাই। এগুলি আমি সব জায়গায় লিখতে নিষেধ করি, এগুলো লিখবেন না, এগুলো আমানতের খেয়ানত। আন্তর্জাতিক আমি কয়টা দেশের ভাষা জানি যে আমি আন্তর্জাতিক হইলাম? আমি এখন পর্যন্ত বাংলাদেশের সীমানাই পারাই না। এই বছর হজের সফর আছে 2025-এ, এটা যদি হয় তাইলে মনে হয় বাংলাদেশের বাইরে প্রথম যাব, তাও হজে। ইন্ডিয়া থেকে কয়েকবার দাওয়াত পাইছি, মাগার দাদারা ভিসা দেয় না, চেহারা দেখা দেয় তো মৌলবি হে, ইসকা আন্দার খতরা হে। এগুলি চলে, দেখবেন অনেক সময় নাম ভালো করে না করলে মাইন্ড করে। আর নবীজির অবস্থাটা ছিল এমন, তিনি যদি তার নিজের প্রশংসা শুনতেন, বিনয়ের সাথে ইনকার করে লজ্জায় লাল হয়ে যেতেন।
সুবহানাল্লাহ, তাও আসলো না। এক সাহাবী আমার নবীজির সৌন্দর্য দেখে বললেন, ইয়া খায়রুল বারিয়া, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি। আপনি আমি কইলে কইতেন ইসিরে আর একটু কনা। নবীজি লজ্জায় লাল হয়ে গেলেন, বললেন যাকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি না, আমার বাপ ইব্রাহিম। সুবহানাল্লাহ। নবীজি ইনকার করলেন, অন্যদিকে ঘুরাই দিলেন কথা। আমরা হলে আমাদের বুকের পাটা কয়েক ইঞ্চি বাড়তো সামনে। কথা কন ঠিক কিনা? লাস্ট একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, এটা শুনে আপনাদের বিদায় দিয়ে দিব। আল্লাহর হাবিব কেমন চমৎকার চরিত্রের অধিকারী ছিলেন দেখেন, কেমন নিরহংকার ছিলেন। তার নিজের মর্যাদার কথা তার জামানে বললে বলতেন ওয়ালা ফাখর, আমি এতে কোনো অহংকার করি না। জামিআত তিরমিজির হাসান রিওয়ায়াতের বর্ণনা। সাহাবীদের মজমায় সাহাবীরা মসজিদে নববিয়া শরীফে বসা আল্লাহর হাবিবের ইন্তজার করছিলেন। শুনতেছেন আপনারা? এই হাদিস শোনার ধৈর্য আছে? কার কার আছে দেখি? মাশাআল্লাহ, হাত নামান। সাহাবীরা নবীজির ইন্তজার করছেন মসজিদে নববী শরীফে। নবীজির আগমনে বিলম্ব দেখে তারা গোলাকার হয়ে বসে পূর্ববর্তী নবীদের ব্যাপারে বিভিন্ন আশ্চর্যজনক কথা বলতে লাগে। সুবহানাল্লাহ কইবেন না? এক সাহাবী বললেন, আমার কাছে অবাক লাগে সাইয়েদনা আদমের ব্যাপার। ইন্নাল্লাহ আস্তাফা আদম, আল্লাহ সাইয়েদনা আদম রে তার প্রিয় করেছেন। যেই ব্যক্তি আল্লাহর প্রিয় তার মর্যাদা কম নাকি বেশি? আরেকজনে বলে এই কথা আমার কাছে তো আরো অবাক লাগে ইব্রাহিমের ব্যাপার ভাবলে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ও মিয়া, যে ব্যক্তি আল্লাহর বন্ধু তার মর্যাদা কম না বেশি? ওই সাহাবী বলে, আমি ভাবলেই অবাক হয়ে যাই, বিশ্বে আমারে ঘিরে ধরে। একজন মানুষ সে আল্লাহ বানাইলেন, আবার সে আল্লাহর বন্ধু হলো, তার মর্যাদা কত না বেশি। সুবহানাল্লাহ। আরেকজনে বলে এই কথা আমার কাছে আরো আছে। আমি অবাক হয়ে যাই মুসা আলাইহিস সালামের কথা ভাবলে। বলে কেন? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আরে তোমার ইব্রাহিম তো আল্লাহর বন্ধু, কিন্তু ডাইরেক্ট কথা কয় না। আর আমি মুসা আলাইহিস সালামের কথা ভাবি যে বিনা ভায়ায় ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। আর একজনে কয় তাই? তাহলে আমার কথা শোনো, আমার কাছে অবাক লাগে সেদিন ঈসার ব্যাপারটা ভাবলে। বলে কেন? বলে ঈসা এমন পাওয়ারফুল, কোন কবরের কাছে গিয়ে যখন বলেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়া হও, 1000 বছর আগে মরে যাওয়া মানুষটাও দাঁড়া হয়ে ঈসারে সালাম দিয়ে দেয়। মর্যাদা দেখো কেমন। আল্লাহর হাবিব সব শুনতেছিলেন। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হলেন। ফাসাল্লামা আলাইহিম, এই দেখেন নবী তার উম্মতরে সালাম দেয়, আর উম্মত দাবিদার আলেম নামক জালেম পাবলিকের সালামের জবাব দেয় না। ঠিক কিনা বলেন? ফাসাল্লামা আলাইহিম, নবীজি আগে সালাম দিলেন কারে? উম্মতরে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কতটা নিরহংকার ছিলেন। আর আমরা ওয়েট করি দেখি সালাম দেয় কি কথা কম। এরপর আল্লাহর হাবিব বললেন, কদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, ও সাহাবীরা আমি তোমাদের প্রত্যেকটা কথাই শুনেছি, আশ্চর্য হওয়ার বিষয়টাও বুঝেছি। তুমি সাহাবী বলেছো আদম সফিউল্লাহ ওয়া কাযালিক, হ্যাঁ আদম আল্লাহর সফি, এটাই তার মর্যাদা। তুমি বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, এটাই তার মর্যাদা। তুমি বলেছো মুসা কালিমুল্লাহ, এটাই তার মর্যাদা। ঈসা রূহুল্লাহ ওয়া কাযালিক, এটাই তার মর্যাদা। কিন্তু সাহাবীরা রে আমার, তোমরা আমার মর্যাদার ব্যাপারে জানো না। জেনে রাখো, আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখর, আমি হলাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর হাবিব, তবে আমি রাসূল, এতে কোনো অহংকার করি না। হাবিবের দাম বেশি নাকি খলিলের দাম বেশি? হাবিব হলেন তিনি যারা আল্লাহ নিজে খুশি করতে চায়, আর খলিল হলেন তিনি যিনি জীবনে সব বিসর্জন দিয়ে আল্লাহরে খুশি করতে চায়। এরপরে নবীজি বলেন, সাহাবীরা শোনো শোনো, আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর প্রশংসার পতাকা উড়াবো, আমার পেছনে সবাই দৌড়াবে,
তবে আমি রসুল এতে কোনো অহংকার করি না। আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাত করব, আমার শাফাত সবার আগে গ্রহণ করা হবে। আমি রসুল এতেও কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে এমনও কথা আমরা শুনি, নবীজি নাকি কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে। ফেল ফেল করে তাকায় থাকবো, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়। ইমান দীপ্ত ঘৃণা নিয়ে বলেন নাউযুবিল্লাহ। নবীজি কি পাপের চিন্তায় পেরেশান থাকবেন, নাকি উম্মতের চিন্তায় মায়ায় তিনি উম্মতের অপেক্ষা করবেন? এখন তো একটা হাদিস মনে পড়ে গেছে, শুনবেন? হ্যাঁ, শুনতে চাইলে শোনাইতে পারি। এই আহাম্মকে কয় নবীজি পাপের চিন্তায় পেরেশান থাকবে, আর নবীজি সাহাবীরে ওয়াদা করে গেছেন আমি তোমার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করব। টাটকা সই হাদিস। আমি সাধারণত দয়ীফ হাদিস কম বলি, বললে ওইটা বলে দিই। আবার যে হাদিসের শাওয়াহিদ আছে এগুলো বলার চেষ্টা করি, সনদ দেখার চেষ্টা করি। আমার এলেম কালাম নাই, তবে কথায় যেন মানুষ কলম না ধরতে পারে। তা আমার একজন শায়েখ আছেন, উনি বলছিলেন উস্তাদ, জীবনে 10টা হাদিস মুখস্থের চাইতে একটা হাদিস মুখস্থ করবা, ওইটা বললে যেন আর পৃথিবীতে কেউ ওখানে কলম না ধরতে পারে। দলিলের জন্য 10টা না, একটা যথেষ্ট। ঠিক কিনা বলেন? সহিহ রিওয়ায়াতের বর্ণনা। আহাম্মকে কয় কি আর হাদিসে কি? চিন্তা করেন কত বড় মালাউন। নবীজির পাপ পুণ্যও আছে এটাও মনে করে, নবীজি যে পাপ করতে পারে এইটাও হারামি বিশ্বাস করে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে নবীদের কোনো পাপ আছে নাকি? নবীরা হলেন মাসুম, আর মাসুমের সর্দার আমার নবী। নবীজি যদি পাপের চিন্তায় পেরেশান থাকে, তুমি কোন দরজায় যাবা জাহান্নামে এটা চিন্তা করে মরো আগে। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়াশফি আলী ইয়াউমাল কিয়ামা। আমি একদিন নবীজিরে বললাম, সাইয়েদনা আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি আছে, অনুরোধ আছে, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন, এটা দাবি রাখলাম। সুবহানাল্লাহ কইতে মনে খাদেম তো দাবি থাকবে না। নবীজি বললেন, আনা ফাইলুন। ও আনাস, টেনশনের কোনো কারণ নাই, আমি রাসূল ওয়াদা করলাম অবশ্যই তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। সাইয়েদনা আনাস বলেন, এরপর আমি জিজ্ঞেস করলাম, ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের এই বিশাল ময়দানে মাহশারে কোথায় আমি আপনারে তালাশ করব? কোথায় গেলে আপনার দেখা মিলবে? কোথায় গেলে আপনারে আমি পাবো? নবীজি বললেন, উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলাস সিরাত। ও আনাস, সর্বপ্রথম তুমি আমারে পুলসিরাতের কিনারায় তালাশ করবা। আনাস রে, সেখানে আমি আমার উম্মতের পাহারাদার হয়ে দাঁড়াবো। আমি চাইব না আমার কোন উম্মত ছিটকে জাহান্নামে পড়ে যা। আনাস, ওখানে আমি থাকবো। সর্বপ্রথম তুমি আমারে পুলসিরাতের কিনারায় তালাশ করবা। আমি বললাম, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত। ও নবী, যদি আপনারে আমি পুলসিরাতের কাছেও না পাই, কোথায় গিয়ে আপনারে তালাশ করলে কোথায় আমি আপনারে পাবো? আপনি তাও আমারে বলে দেন কোথায় আপনারে গিয়ে আমি খুঁজবো। নবীজি বললেন, ফাতলুবনি ইনদাল মিজান। ও আনাস, যদি তুমি আমারে পুলসিরাতের কাছে না পাও, তাহলে দ্বিতীয়বার তুমি আমাকে মিজানের কাছে তালাশ করবা। আনাস রে, পাপ পুণ্যের ওজন যেখানে হবে অবশ্যই আমি রাসূল উম্মতের কান্ডারি হয়ে সেখানে অপেক্ষা করব। আনাস, আমি চাইব না আমার কোনো উম্মতের পাপ ভারী হয়ে সে জাহান্নামী হয়ে যায়। আমি সর্বক্ষণ আমার উম্মতের খেয়াল রাখবো। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমি বললাম, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান। যদি আমি মিজানের কাছেও না পাই, কোন জায়গায় তালাশ করব? নবীজি বললেন, ফাতলুবনি ইনদাল হাউদ।
তাহলে আমার হাউজে কাউসারের পানে সর্বশেষ তালাশ করবা। আনাস রে, আমি অবশ্যই হাউজে কাউসারের পানে আমার উম্মতের জন্য জান্নাতি শরাব নিয়ে অপেক্ষা করব। ওয়ানাস ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসা মাওয়াতিন, এই 3 জায়গার বাইরে আমি কোথাও যাব না। এই 3 জায়গার যে কোনো এক জায়গায় তালাশ করলে আমি রসুলকে অবশ্যই পেয়ে যাবে। নবীজি কয় আমি উম্মতের মায়ায় থাকবো, আর আহাম্মকে কয় নবীজি নাকি পাপের চিন্তায় পেরেশান থাকবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাত, আমি প্রথম ব্যক্তি জান্নাতের কর্নার বক, আমার সম্মানে জান্নাত খুলে দেওয়া হবে। আমি আমার অসহায় গরিব মিসকিন দরিদ্র উম্মতদেরকে নিয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাব। খুশি না বেজার? মেরাজের রাতে 6ষ্ঠ আসমানে নবীজির সাথে দেখা সাইয়েদনা মুসা। কয় আসমানে? বিশাল এক সিংহাসনে বসা, পেছনে যা দেখা যায় সব কালা কালা। নবীজি বললেন এরা কারা? আর মুসা এরকম মুস্কি মুস্কি হাসে কেন? উম্মতের ঠেলায়, উম্মতের পাওয়ারে হাসতেছে। বলে উম্মত কই? বলে ওই যা দেখতেছেন কালো কালো সব উম্মত। নবীজির মন খারাপ হয়ে গেল। বলেন আইনা উম্মতি ইয়া জিবরিল, ও জিবরিল আমার উম্মত তাইলে কই? বলে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারক উঠান তো আল্লাহর হাবিব। নবীজি উঠালেন, দেখেন আয় হায় মাশরিক থেকে মাগরিব সব খালি কালা আর কালা। নবীজি বললেন এরা কারা? বলে এরা হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ কইবেন না? বলে এগুলি ছাড়া আরো আছে যারা 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে। এখন তো অনেকে শুনছেন 70,000, তাই না? অন্য বর্ণনায় আছে যেই যত কালো দেখতেছেন এগুলা সব আপনার উম্মত যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। এই হাদিসের দলিলও আছে। আল্লাহর হাবিব বলেন ওয়াদানি রব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা মা কুল্লি আলফিন 70,000। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমার সাথে আগে ওয়াদা করছেন আমার উম্মতের ভেতর থেকে 70,000কে বিনা আযাবে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। আসতে হয়েছে খারান খারান, কারণ আছে। চিন্তা করে 70,000 যাবে, এর ভিতরে আমরা পড়তাম না। সুবহানাল্লাহ এর কি লাভ? এবার বাকিটা শোনেন, মা কুল্লি আলফিন 70,000। নবীজি বলেন এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 দল বেঁধে বেঁধে আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার খুশি হয়েছেন? সুবহানাল্লাহর আওয়াজও বেশি হয়েছে, নিজের পক্ষে গেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি সব জায়গায় সম্মানিত, তবে ওয়ালা ফাকার, এতেও আমি রাসূল কোনো অহংকার করি না। 4 নম্বর, যদি আপনি সম্মানিত হতে চান দুনিয়া এবং আখিরাতে, অহংকার মুক্ত থাকেন, বিনয় রাখেন, আপনার সম্মান বাড়ায় দিবে কে? 5 নম্বর, কোরআনের সাথে তাআল্লুক রাখবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআনের ইলম অন্বেষণ করবেন। আল্লাহর হাবিব বলেছেন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, কোরআনের পাণ্ডিত্য যে অর্জন করবে তার হাসর হবে জিবরাইল মিকাইল ইসরাফিলের মতো ফেরেশতার সাথে। আচ্ছা ভাই বলেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? হিসাবের ভয় আছে? তাহলে বোঝা যায় ফেরেশতাদের সর্দারের সাথে যাদের হাসর হবে তারা বিনা হিসাবে সসম্মানে জান্নাতে চলে যাবে। 6 নম্বরে, আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করবেন। কি করবেন? করেন, করবেন। আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করবেন। 7 নম্বর, নেক নিয়তের দান ব্যক্তির সম্মান বাড়ায় দেয়। এগুলার ব্যাখ্যা দিলাম না। যদি আপনি নেক নিয়তে দান করেন আল্লাহর রাহে, এ কারণে হাদিস আছে তার সম্মান বেড়ে যায়, তার রিজিক বেড়ে যায়, তার নেক হায়াত বেড়ে যায়। আল্লাহ আমলের তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি।